প্রতিদিনের খাবার হিসেবে আমরা যে চাল খাই তার রং সাদা অথবা লাল। বাজারে সোনালী রঙের চাল কখনো দেখেছেন কি? 2006 সাল থেকে এক ধরনের সোনালী রঙের চাল বা গোল্ডেন রাইস উৎপাদন করে আসছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি। তাহলে এখন পর্যন্ত কেন বাজারে দেখা যায় না সোনালী চাল? গত মাসেই সোনালী চালের বাজারজাতের অনুমোদন চাইতে বাংলাদেশ সরকারের কাছে এসেছিল আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা ইরির একটি দল। বাংলাদেশ সরকার তাতে আগ্রহ দেখালেও এর বিপক্ষে প্রতিবাদ শুরু করে পরিবেশ কর্মীরা। তবে এ ঘটনা মোটেই নতুন নয়। সোনালী চালের চাষাবাদ ও বাজারজাত নিয়ে ব্রি ও এর কর্মকর্তাদের সঙ্গে পরিবেশ কর্মীদের দ্বন্দ্ব চলছে 1.5 যুগ ধরে। ধান গবেষণা সংস্থা ও কৃষি গবেষকরা সোনালী চালের উৎপাদন ও বাজারজাতের পক্ষে গুরুত্ব দিয়েছেন দুইটি বিষয়: ভিটামিন এ পুষ্টির চাহিদা পূরণ ও খাদ্য উৎপাদন বাড়ানো। অন্যদিকে এই চালের বিপক্ষে উঠে এসেছে পরিবেশ কর্মীদের 3টি দাবি: পরিবেশ ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি ও কৃষকদের কর্তৃত্ব হারানো। বাংলাদেশ ধান গবেষণা সংস্থা বলছে BR-29 চালের সঙ্গে ভুট্টার জিন মিশিয়ে তৈরি হয়েছে সোনালী চাল। এই চালে রয়েছে ভিটামিন এ। এখন পর্যন্ত ভিটামিন এ পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ নয় বাংলাদেশ। এই চালের ভাত খেলে 30 থেকে 50% ভিটামিন এ পুষ্টির চাহিদা মেটাতে পারবেন নিম্নবিত্তরা। তাছাড়া খাদ্যের চাহিদার যোগান দিতে নতুন জাতের ধান উৎপাদন করা প্রয়োজন বলে মনে করেন কৃষি গবেষকরা। তবে পরিবেশ কর্মীরা বলছেন সোনালী চাল জেনেটিক্যালি মডিফাইড শস্য। এ ধরনের ফসল উৎপাদনে রয়েছে পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি। তাছাড়া সোনালী চালের চাষ শুরু হলে কৃষকেরা বীজের উপর কর্তৃত্ব হারাবেন বলে মনে করছেন পরিবেশ কর্মকর্তারা। এই বীজের উপর নিয়ন্ত্রণ যাবে কোম্পানির হাতে। তবে কৃষি গবেষকরা বলছেন সোনালী চাষের বীজ চাষিরা নিজেই উৎপাদন, সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন। এর আগে 2017 সালে সোনালী চালের জৈব নিরাপত্তা বিষয়ক অনুমোদন চেয়ে কৃষি মন্ত্রণালয়ের কাছে আবেদন করে ব্রি। তবে এখন পর্যন্ত পরিবেশগত অনুমোদন দেয়নি পরিবেশ অধিদপ্তর।